রিসেন্ট টাইমসে বাংলায় যেসব ধরনের কাজ হচ্ছে তার থেকে তো একটা ভালো কাজ এটা আমি দেখলাম। ডাইনির অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে, যেটার স্টারিং মিমি চক্রবর্তী, ডিরেক্টর নির্ঝর মিত্র। এবং এই সিনেমাটা আমি বিশেষ করে বলবো একটা খুব ভালো টপিক এবং খুব ভালো একটা প্লট প্ল্যানিং। কারণ এই ডাইনি কনসেপ্টটা এটা কিন্তু এখনও প্রত্যন্ত গ্রামে যেসব জায়গায় এখনও লাইটের অভাব বা যেসব জায়গায় এখনও কুসংস্কার বাস করে আছে সেই সময় জায়গায় এখনও কিন্তু দেখা যেতে পারে। মানে বেসিক্যালি আমার দাদু দিদার সময়কার শুনেছি যে এরকম গ্রামে গ্রামে নাকি এরকম হতো, এই সময় জ্বালিয়ে দিত। এই ধরনের প্লটিং একটা কাহিনী যেটা কিন্তু দেখতে ভালো লাগছে। প্রথমত বলে রাখি, ট্রেলারটা দেখে আমাকে বেশ ইমপ্রেসিভ করেছে হচ্ছে মিমি চক্রবর্তী। যে সাপোর্টিং কাস্টগুলো আছে তারাও কিন্তু ভালো, কাউকেই ছাড়ে। আমরা এখানে ফোকাস করছি বেশিরভাগ ক্ষেত্রে মিমি চক্রবর্তী। সে একজন ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস এবং সে তার কাজটা যথেষ্ট ভালোভাবে করেছে। এছাড়াও কিন্তু যে গ্রামীণ মানুষগুলো যারা অ্যাকশন করছে বা যারা পুরো সিকোয়েন্সটাকে ভরিয়ে রেখেছে তাদেরকেও না বললে নয়। যে গ্রামের লোকগুলো চিৎকার করছে বা যারা এই ডাইনি কনসেপ্টটাকে আমাদের কাছে আরও ভালোভাবে তুলে ধরছে তাদেরকেও প্রশংসা করতে হবে। ইটস আর রিয়েলিস্টিক। নির্ঝর মিত্র ডিরেকশান অত্যন্ত ভালো। এর আগেও আমরা যে কটা সিনেমা সিরিজ দেখেছি সেটা কিন্তু ভালো ছিল এবং পরবর্তীতে এসবিএফের সাথে যে সিরিজগুলো আসবে বা সিনেমাগুলো আসবে সেগুলোকেও আমার প্রমিসিং মনে হচ্ছে। এই ডাইনি ট্রেলারটা আমার কাছে বেশ বাংলার জন্য একটা বড় কাজ মনে হচ্ছে, যে বাংলা এরকম ধরনের কাজ যেন আরও করতে পারে। এখানে যেমন একটা ফিমেল ক্যারেক্টারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটা ফিমেল ক্যারেক্টারেরই মতো ঘটনা, কিন্তু আমি পরবর্তীতে চাইবো যাতে একজন মেল ক্যারেক্টার, এরকম ব্রুটাল ক্যারেক্টার যাতে আরও মানুষের কাছে বেশি অ্যাট্রাক্ট হয়। ট্রেলারে কিন্তু বেশ এমন সিকোয়েন্স রয়েছে যেগুলো গুজবাম্পস দেবে। এইখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা আমি ট্রেলারে দেখতে পাচ্ছি যে মিমি চক্রবর্তীকে লাথি মেরে ফেলে দিচ্ছে এবং মিমি চক্রবর্তী উঠে এসে আবার এরম করছে, সেই সিকোয়েন্সগুলো কিন্তু দুর্ধর্ষ। এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু এখানে অত্যন্ত ভালো হয়েছে, অত্যন্ত ভালো। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও এত ভালো হয়েছে যে পুরো সিকোয়েন্সটাকেই প্রচণ্ড ভালো করে দেয়। যেমন একটা সিকোয়েন্স আছে যে ঘুষি মারলে মিউজিকটা বন্ধ হচ্ছে আবার পরক্ষণে চালু হচ্ছে একটা বিট দিয়ে, সেটা কিন্তু সত্যি দেখতে ভালো লাগছে। বাংলা এই ধরনের ট্রেলার কাট, এই ধরনের সিকোয়েন্স আবার কাজ জাস্ট অসাধারণ। অ্যাডাল্ট ফিল্ম হবে তো এরকম হোক, না হলে ভাই সমস্যা আছে। এই ট্রেলারটা থেকে যে স্টোরিটা আমি আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে যে মিমি চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর বোন ছোটোবেলা থেকেই দুজনের শত্রু টাইপ বা দুজনকে পছন্দ করে না এবং মিডলে কোথাও যেমন দোপাত্তির ক্ষেত্রে হয়েছে যে দুজনের মাঝখানে একজন আলাদা হয়ে গেছিলো এবং সেই ক্ষেত্রে মিমি চক্রবর্তী আলাদা হয়ে যাবে এবং কোথা থেকে তার বোনের জন্য কিছু লাগবে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে, সে তার বোনের কাছে আসবে, এসে দেখবে তার গ্রামের লোক এরকম করছে এবং সে এবার নিজেকে পাল্টে বা আমাদের এখানে কিছু রিভিলও সেরকম একটা করানো হয়নি যে সত্যি গ্রামের লোকই অ্যান্টাগনিস্ট নাকি অন্য একজন রয়েছে যে মাথা যে তাদেরকে দিয়ে এরকম করাচ্ছে, সেরকম কিছু এখনও বোঝানো হয়নি। যদি কিছু বোঝা যায়, এখন যদি কিছু টুইস্ট অ্যান্ড টার্মস যদি এক্সট্রা দেখতে পাই, আমি ভাববো যে এই সিরিজটা বাংলার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজের মধ্যে একটা হতে পারে। কিন্তু এখন দেখা যাক এটা কতটা পুল অফ করে, অন্য ক্যারেক্টারগুলো যাদেরকে এখনও রিভিল করা হয়নি তারা কতটাকে পুল অফ করতে পারে। তার বোনের ক্যারেক্টার যেটাকে ভাবে দেখানো হয়েছে, কিন্তু তার যে রিয়েলিস্টিক মেকআপ বা তাকে যেরকম দেখতে লাগছে সে কতটাকে ক্যারি করতে পারে সেটাও কিন্তু আমাদের দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।